ভালো করে তাকিয়ে দেখেন, আমার বোন কিন্তু অনেক সহজ। বিয়ে করলে আপনার লাভ হবে, আর তাছাড়া এমনি এমনি বিয়ে করতে বলছি না, আপনার লাভই হবে। আপনার বোনের বিয়ে করে আমার কি লাভ? আল্লাহর রাস্তায় কেউ এক্সকিউজ মি, আপনি কি আমার বোনকে বিয়ে করবেন? আপনার বোনের আমি কেন বিয়ে করতে যাবো? ভালো করে তাকিয়ে দেখেন, আমার বোন কিন্তু অনেক সহজ। বিয়ে করলে আপনার লাভ হবে, আর তাছাড়া এমনি এমনি বিয়ে করতে বলছি না, আপনার লাভই হবে। আপনার বোনের বিয়ে করে আমার কি লাভ? লাভটা হলো আমার বোনের এর আগে বিয়ে হয়েছিল, একটা অ্যাক্সিডেন্টে আমার বোনের হাজব্যান্ড মারা যায়, আর ও প্রতিবন্ধী হয়ে যায়। এখন আমার বোনের হাজব্যান্ডের সমস্ত সম্পত্তি আমার বোনের নামে হবে যদি সে বিয়ে করে আর একটা। কিন্তু সে তো প্রতিবন্ধী, তাকে কেউ বিয়ে করতে চাচ্ছে না। এই জন্য আপনাকে বলছি, আপনি তো রাস্তার একটা সাধারণ ভিক্ষুক, আপনি যদি ওকে বিয়ে করেন, বিয়ের পরে ওকে আপনি ডিভোর্স দিয়ে দিতে পারবেন, আর সমস্ত সম্পত্তি যখন আপনার হবে তখন ওই সম্পত্তি আপনি আমার নামে লিখে দিবেন। আপনার লাভ, আপনাকে আমি 1 কোটি টাকা দিব। কি বললেন? আমারে 1 কোটি টাকা দিবেন? তাইলে আমি রাজি। গুড, তোকে দেখেই মনে হচ্ছে তুই অনেক বুদ্ধিমান ছেলে। চল তাহলে বিয়ে আজকেই হবে। ঠিক আছে ম্যাডাম, চলেন। চল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উকিল সাহেব, হ্যাঁ বলুন। আসলে তাড়াহুড়ো করে আমার বোনের বিয়েটা দিয়ে দিয়েছি, ভালো একটা ছেলে পেয়েছি, এই জন্য আপনাকে কোনো কিছুই জানাতে পারিনি। আই এম সরি। আচ্ছা, সত্যিকারই কি ওদের বিয়ে হয়েছে? হ্যাঁ উকিল সাহেব, আমাদের বিয়ে হয়েছে। হ্যাঁ হয়েছে। আপনার যদি বিশ্বাস না হয়, আমার কাছে কাবিননামা আছে ওদের বিয়ের, দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা, না ঠিক আছে। উকিল সাহেব, আপনি তো বলেছিলেন ওদের বিয়ে হলে আপনি সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দিবেন, তাহলে সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দেন। হ্যাঁ ঠিক আছে, আপনারা দুইজন এই জায়গায় সই করুন। এখানে করুন, আরেকটা। আচ্ছা, এবার আপনি করুন। হ্যাঁ ঠিক আছে। যাক, তাহলে সবই ঠিকঠাক মতো হয়ে গেল। নিন সুজয় সাহেব, আজ থেকে এই সম্পত্তির মালিক আপনি। তবে একটা কথা, আশা করব আপনি ওনাকে ঠকাবেন না। আচ্ছা তাহলে আসি। কিরে ফকিরের বাচ্চা, তোকে অনেক ধন্যবাদ আমাকে এত বড় একটা হেল্প করার জন্য। এইবার এই নে পেন, এইবার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দে। সম্পত্তি লিখে দেবো আপনার নামে? এই সম্পত্তি যদি আমি না দিই? না দেই মানে? এটা আবার কোন ধরনের কথা? এই শোন, তোর সঙ্গে আমার চুক্তি হয়েছে, তুই আমার বোনটাকে বিয়ে করবি, বিয়ের পরে এই সমস্ত সম্পত্তি তুই আমার নামে লিখে দিবি, আর তার পরিবর্তে আমি তোকে 1 কোটি টাকা দিব। দেখ, আমার সঙ্গে একদম গাদ্দারি করার চেষ্টা করবি না, তাহলে কিন্তু এর ফলাফল খুব খারাপ হবে। না, ভুলিনি। শর্ত অনুযায়ী তখন আমার নামে সম্পত্তি ছিল না, কিন্তু এখন তো সম্পত্তি আমার নামে। এখন যদি আমি না দিই? দেখ, আমি কিন্তু খুব খারাপ মেয়ে, আমি কিন্তু অতটা ভালো না, আমাকে রাগাবি না। আমাকে যদি রাগাস তাহলে কিন্তু খবর আছে। আমি আমার নিজের স্বার্থের জন্য আমি সব কিছু করতে পারি, এবং কি আমার বোনকে খুন পর্যন্ত করতে পারি। এই জন্য বলতেছি, তুই আমার রক্তের কেউ না। তুই যদি নিজের ভালো চাস তাহলে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দে, তা না হলে কিন্তু খবর আছে তো। আমি লিখে দেব না। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে এখনো ভালোভাবে চিনতে পারিসনি। তুই যদি লিখে না দিস তাহলে আমি এক্ষুনি থানায় যাব, থানায় গিয়ে পুলিশ এনে তোকে পুলিশের কাছে ধরিয়ে দিব। হাসালেন। আপনি কি বললেন? আমাকে পুলিশে দেবেন? দেন, ভালোই তো হবে। পুলিশ আসুক, আর আসল সত্যটা পুলিশও জানতে পারবে যে আপনি বোন হয়ে আপন বোনের কতটা ক্ষতি করতে পারেন। আর আপনার চেয়ে বেশি খারাপ কেউ হতে পারবে না, সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি। কারণ যে কিনা নিজের আপন বোনের সাথে এরকম আচরণ করতে পারে, নিজের আপন বোনকে ঠকাতে পারে, আর সে যে আমাকে ঠকাবে না তা কি করে হয়? তুই আমার সঙ্গে কাজটা মোটেও ভালো করলি না, আমার সঙ্গে গাদ্দারি, তাই না? এর প্রতিফলন খুব খারাপ হবে। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি তোকে কিছুতেই ছাড়বো না। এর একটা ব্যবস্থা আমি ঠিকই করব। আমাকে ঠকিয়েছিস না, এর ফল ভোগ করার জন্য প্রস্তুত থাক।
আমি আগে ছিলাম ফকির, কিন্তু এখন আমি কোটিপতি। এটা ভাববেন না যে এখন আমি ভয় পাবো। দেখুন, এখন আমি চাইলে অনেক কিছুই করতে পারি। আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। শুনুন, আপনাকে ভদ্রভাবে বলছি, আপনি ভালোই ভালো এখান থেকে যান, না হলে আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। শুনুন, আপনি ভয় পাবেন না, আপনি আমাকে খারাপ মানুষ ভাববেন না। আমি অতটা খারাপ না। আমি বুঝতে পেরেছি যে আপনার বোন আপনাকে ঠকাচ্ছিল, তাই আপনার বোনের হাত থেকে আপনাকে বাঁচানোর জন্য আমি অভিনয়টা করেছি। আপনার সম্পত্তি আমি এক কানা করেও নেব না, আপনার সকল সম্পত্তি আপনারই থেকে যাবে। হ্যাঁ, এটা সত্যি, আমি আপনাকে বিয়ে করেছি। আপনি যদি চান আমাকে সংসার করতে পারেন, আর যদি না চান আপনি যে কোনো সময় আমাকে ডিভোর্স দিতে পারেন, আর আপনার সকল সম্পত্তি আমি আপনার নামে লিখে দেব। না না, এটা আপনি কেমন কথা বলছেন? আমি আপনাকে ডিভোর্স দেবো কেন? আমি এতদিন চুপ করেছিলাম শুধু আমার বোনের অত্যাচারের জন্য। আমি আমার বোনের অত্যাচারের জন্য কিছুই বলতে পারতাম না। ও যেমনটা করতে বলতো আমি চুপচাপ তেমনটাই করতাম। আজকে যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আমি তো দেখলাম আপনি অনেক ভালো মানুষ। এই জায়গা সম্পত্তি আমাকে লিখে দিতে হবে না, এই সমস্ত জায়গা সম্পত্তি আপনার। আমি আপনার সাথেই সংসার করব। আপনি কথা বলতে পারেন? হ্যাঁ, আমি কথা বলতে পারি। যাই হোক, আমার কোনো আপত্তি নেই। আপনার যদি কোনো আপত্তি না থাকে, চলুন ভেতরে চলুন। চলুন। আসুন।